হ্যালো বন্ধুরা, সিরিদি করা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আমরা আজকে নিয়ে এসেছি মাউসের তৃতীয় এপিসোডের বাংলা এক্সপ্লেন। বলে রাখি, আমাদের চ্যানেলেই ঢুকলে মাউসের আগের দুইটা এপিসোডের বাংলা এক্সপ্লেন পেয়ে যাবেন। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক মাউসের তৃতীয় এপিসোডের বাংলা এক্সপ্লেন। তৃতীয় এপিসোডের শুরুতে আমরা দেখি ডাক্তার লি হয়ে যাওয়া বিগত খুনগুলোর ফাইল দেখছিল। সেখানে থাকা একজন অফিসারের সাথে ডাক্তার লি জাইহুনকে নিয়ে কথা বলে যে কেন তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। তখন অফিসারটি বলে কারণ কোরিওগ্রাফ মেশিনের মাধ্যমে জানা গেছিল জাইহুন হত্যাগুলো করেনি। তখন ডাক্তার লি বলে সাইকোপ্যাথদের কোরিওগ্রাফ মেশিনের মাধ্যমে শনাক্ত করা যায় না। তারপর ডাক্তার লি পুলিশ স্টেশন থেকে বাইরে বেরিয়ে আসে আর দূরে একটা ক্রাশ দেখতে পাই। তখন তার জাইহুনের কথা মনে পড়ে। এজন্য ডাক্তার লি হেডহান্টার সিজনের ওয়াইফ জীবনের সাথে দেখা করতে যায়। বলে রাখি, এপিসোড 1-এর শেষে আমরা দেখেছিলাম জাইহুন তার পালিত বাবার বুক থেকে ছুরি বের করে ওপরের দিকে গেছিল তার মাকে হত্যা করার জন্য। কিন্তু এখন যেহেতু জাইহুনের মাকে দেখানো হচ্ছে, তার মানে এপিসোড 1-এ জাইহুন তার মাকে হত্যা করেনি। যাই হোক, ডাক্তার লি জীবনের বাড়িতে ডাক্তার ইউহান আর জীবনের একসাথে ছবি দেখতে পাই। তখন সে জানতে পারে ইউহান হলো জীবনের ছেলে। তাহলে প্রশ্ন চলে আসে, এতদিন আমরা জেনেছি হেডহান্টার সিজন আর জীবনের ছেলে হলো জাইহুন, তাহলে এখন ইউহান কিভাবে আসলো? বন্ধুরা ধৈর্য ধরুন, সব কিছুই জানতে পারবেন। যাই হোক, আমরা কোমোসিকে দেখি। সে একটা ক্রাইম স্পট থেকে একটা কফির প্যাকেট খুঁজে পাই আর এভিডেন্স হিসেবে নিজের কাছে রেখে দেয়। পরের দৃশ্যে আমরা দেখি ডাক্তার লি ইউহানের হাসপাতালে যাই। তখন ইউহান একজনকে ট্রিটমেন্ট দিচ্ছিল, কিন্তু ওই পেশেন্টটি ছিল একজন গ্যাংস্টার। তার সাথে থাকা একজন ইউহানের গলায় ছুরি ধরে আর বলে ভালো করে ট্রিটমেন্ট দিতে। তখন ইউহানও তার গলায় ছুরি ধরে আর বলে আমিও ভালো ছুরি চালাতে পারি। ঠিক তখনই ওই জার্নালিস্ট মেয়েটা, যার নাম ছিল হংজু, সে একজন পেশেন্টকে হাসপাতালে নিয়ে আসে। এই পেশেন্টটি ছিল ওই বক্সিং ট্রেনারের মা। তখন সেখানে কোমোসি আসলে হংজু কোমোসিকে বলে আমি ওনার ইন্টারভিউ নিয়েছিলাম আর আজকে উনি আত্মহত্যার চেষ্টা করেছেন। তখন সেখানে ডাক্তার ইউহান আসে আর বলে উনি মেন্টাল ট্রমার মধ্যে আছে আর খুব দ্রুত আবার সুইসাইডের চেষ্টা করবে। তখন দূর থেকে ডাক্তার লি সব কিছু দেখছিল। পরের সিনে আমরা বারিউম আর চার্চের ফাদার খোকে দেখি। আর এই ফাদার খো ছিল কোমোসির বড় ভাই, যাকে এপিসোডের শুরুতে হেডহান্টার সিজন গাড়ির মধ্যে ছুরি দিয়ে মেরেছিল, কিন্তু ভাগ্যক্রমে সে বেঁচে গিয়েছিল আর এখন সে একটা চার্চের ফাদার। যাই হোক, ফাদার খো বারিউমের কাছে জানতে চায় সিকুক এখন কেমন আছে। তখন সেখানে কোমোসি আসে আর তার ভাই ফাদার খোয়ের ওপর চিল্লাচিল্লি শুরু করে দেয়, কারণ সে কোমোসির জন্য খাবার পাঠিয়েছিল। মূলত কোমোসি তার ভাই ফাদার খোকে প্রচণ্ড ঘৃণা করত, কারণ সে তাদের বাবা মার হত্যাকারী সিজনকে ক্ষমা করে দিয়েছে। ঠিক তখনই বারিউম দেখে সর্বশেষ ক্রাইম স্পট থেকে পাওয়া একটা ঘড়ি টিভিতে দেখাচ্ছে। তখন সে দৌড়ে বাইরে চলে আসে আর কোমোসিকে বলে এটা সিকুকের ঘড়ি। তখন কোমোসি জেলে যায় আর সিকুকের ওপর হামলা করা কয়েদিকে প্রশ্ন করে, কিন্তু সে কিছুই বলে না। কোমোসি বুঝে যায় এর পিছনে অন্য কারোর হাত রয়েছে। এজন্য সে জেলার সকল গার্ডকে নির্দেশ দেয় সিকুকের পোশাকগুলো খুঁজে বের করতে, কেননা সিকুককে যখন পাওয়া গেছিল তখন তার সাথে তার পোশাকগুলো ছিল না। সেই সাথে কোমোসির যাবতীয় সিসিটিভি ফুটেজ চেক করে, কিন্তু কিছুই খুঁজে পায় না। অন্যদিকে ডাক্তার ইউহানকে ডাক্তার লি ফোন করে আর তাকে বলে ডাক্তার লি তার সাথে দেখা করতে চাই। পরের দৃশ্যে আমরা দেখি ডাক্তার ইউহান একটা টুপি আর মুখে কালো কাপড় পরে একটা পার্কে ঢুকে পড়ে ডাক্তার লি এর সাথে দেখা করার জন্য। একটু পরে আমরা দেখি ডাক্তার লি একটা দোলনাতে ওঠে, কিন্তু কেউ একজন এসে তাকে মেরে ফেলে। তারপর আমরা দেখি ইনভেস্টিগেশন শেষে কোমোসি আর বারিউম একসাথে গাড়িতে বাড়ি ফিরছে। বারিউম কোমোসিকে বলে আপনি আমাকে গোয়েন্দা বিভাগে নিয়ে নেন, আমিও আপনার সাথে কাজ করতে চাই। কিন্তু কোমোসি বলে তুমি এটা পারবে না। তারপর বারিউম বংজিকে সাথে নিয়ে একটা রেস্টুরেন্টে যায় খাওয়ার জন্য। গত এপিসোডে যে হাই স্কুলের মেয়েটাকে আমরা দেখেছিলাম তার নামই হলো বংজি। খাওয়ার সময় বংজি বারিউমকে বলে তুমি আমাকে বিয়ে করবে, কিন্তু বারিউম একটু শক্ট খেয়ে যায় আর বলে আমি তোমাকে আমার ছোট বোনের নজরে দেখি। তখন বংজি রাগ করে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসে। তবে বংজিকে দেখে মনে হয় সে কিছু একটা নিয়ে প্রচণ্ড ভয় পাচ্ছিল। তারপর বংজি কোমোসির ইন্টারভিউয়ের একটা নিউজ দেখে আর পুলিশ স্টেশনের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। তখন ভেতরে কোমোসি বসে তার কাজ করছিল। তখন সেখানে জার্নালিস্ট হংজু আসে। হংজু আরেকজন অফিসারের কাছে কফি খেতে চায়, কিন্তু কফির কথা শুনে কোমোসির মনে পড়ে ক্রাইম সিন থেকে পাওয়া কফির প্যাকেটটা
সে গাড়িতেই রেখে এসেছে। তখন সে বাইরে গিয়ে কফির প্যাকেটটা নিয়ে ভেতরে আসার সময় বংজিকে দেখতে পাই, কিন্তু কোমসি বিষয়টা এড়িয়ে ভেতরে চলে আসে। ঠিক তখনই কোমসির মনে পড়ে অনেক বছর আগে একটা ছোট্ট মেয়েকে সে প্রমিস করেছিল যে একজন অপরাধীকে সে শাস্তি দেবে। কোমসির মনে পড়ে বাইরের মেয়েটাই অর্থাৎ বংজিই হলো সেই মেয়ে। তখন সেই ইন্টারনেট থেকে দেখে অপরাধীটা আর কিছুদিন পর ছাড়া পাবে। তারপর কোমসি দ্রুত বাইরে আসে, কিন্তু দেখে বংজি সেখানে নেই। এরপর কোমসি ভেতরে গিয়ে দেখে জার্নালিস্ট হংজু তার পাওয়া কপি খেয়ে ফেলেছে। কোমসি প্রচণ্ড রেগে যায়, কারণ সে মার্ডারের এভিডেন্স নষ্ট করে ফেলেছে। যাই হোক, তারপর আমরা দেখি ইউহান পানিতে কিছু একটা ফেলছে। পরের দিন সকালে বারিউমের সাথে বংজির দেখা হয়। বারিউমের একটা ফেভারিট পাখি ছিল। পাখিটা বংজির অনেক পছন্দ হয়। তারপর সিন চলে যায় পুলিশ স্টেশনে। সেখানে কোমসির সিনিয়র তার উপর অনেক চেঁচামেচি করে, কারণ তার জন্য ক্রাইম স্পট থেকে পাওয়া এভিডেন্স নষ্ট হয়ে গিয়েছে। এজন্য কোমসি হংজুর কাছে যায় আর বলে কপির বিষয়টা যেন গোপন রাখে। তারপর কোমসি হাসপাতালে যায় আর ওই বক্স ট্রেনারের মায়ের সাথে দেখা করে। কোমসি তাকে বলে, আমি আপনার ছেলের খুনিকে ধরে নিজের হাতে মেরে ফেলবো। এজন্য আপনি কথা দিন আর কোনোদিন সুইসাইডের চেষ্টা করবেন না। অন্যদিকে বংজি তার স্কুল থেকে বাড়িতে ফিরে দেখে বারিউম তাকে তার পাখিটা উপহার হিসেবে পাঠিয়েছে। তারপর বংজি বারিউমের বাড়িতে যায় আর তাকে তার নিজের হাতে রান্না করা মাংস খাওয়ায়। কিন্তু একটু পরে বংজি বলে, এটা তোমার ওই পাখির মাংস। আর কথাটা শুনে বারিউম দৌড়ে বাইরে চলে যায় বমি করতে। তারপর বংজি বাড়িতে চলে আসে আর পাখির খাঁচার সামনে বসে বলে, দেখো বারিউম কত বোকা, আমি যা বলি তাই বিশ্বাস করে নেয়। মানে দুজনের মনে লাড্ডু ফুটছে আর কি। পরের সিনে আমরা দেখি টিভিতে একটা নিউজ প্রচার করা হচ্ছে যে পুলিশ ক্রাইম স্পটের এভিডেন্স নষ্ট করে ফেলেছে। মূলত কোমসির পাওয়া ওই কফির কথা বলা হচ্ছিল। তখন কোমসি হংজুকে ফোন করলে সে ফোন রিসিভ করে না। এজন্য সে দ্রুত গাড়ি নিয়ে বের হয় আর হংজুর বাড়িতে যায়। কিন্তু গিয়ে দেখে হংজু ডাক্তার ইউহানকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। তখন কোমসির মনে পড়ে কিছুদিন আগে একটা ক্রাইম স্পটে হংজু কোমসিকে প্রপোজ করেছিল, কিন্তু কোমসি তাকে রিজেক্ট করে দিয়েছিল আর বলেছিল, তুমি একমাত্র মেয়ে যে একটা ক্রাইম স্পটে দাঁড়িয়ে কাউকে প্রপোজ করছো। যাই হোক, হংজু আর ইউহানকে দেখে কোমসি মনে মনে একটু কষ্ট পায়। পরের সিনে আমরা দেখি হংজু পেপারে দেখতে পায় প্রমাণ নষ্ট করার জন্য কোমসিকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। এজন্য সে কোমসিকে ফোন দেয়, কিন্তু কোমসি ফোন রিসিভ করে না। তখন কোমসির সাথে তার একজন সহকর্মী দেখা করে আর কোমসিকে জানায় ডাক্তার লি মার্ডার হয়ে গিয়েছে। তখন কোমসি আর ওই অফিসার ডাক্তার লিয়ের মার্ডারের তদন্ত শুরু করে দেয়। অন্যদিকে বংজির দাদির কাছে একটা কল আসে আর তাকে স্কুলে যেতে বলে। দাদি স্কুলে গিয়ে দেখে বংজি একটা মেয়ের সাথে মারামারি করেছে। এজন্য বংজিকে টিসি দেওয়া হবে। তখন দাদি সবার কাছে ক্ষমা চায়, কিন্তু স্কুল থেকে বলা হয় বংজির স্কুলের ফিস বাকি, সেটা না দিতে পারলে তাদেরকে পুলিশে দেওয়া হবে। তারপর স্কুলের বাইরে বংজি দাদির সাথে ঝামেলা করে সেখান থেকে চলে আসে। তারপর দাদি কাজ খোঁজা শুরু করে, কেননা তাকে বংজির স্কুলের ফিস পরিশোধ করতে হবে। দাদি একটা পোস্টার দেখতে পায় আর একটা অফিসে গিয়ে দেখা করে যেখান থেকে বাড়িতে বাড়িতে বুয়ার কাজ দেওয়া হতো। কিন্তু দাদির বয়স অনেক বেশি হয়, তারা তাকে কাজ দিতে চায় না। তখন অফিসে কাজের বুয়ার জন্য একটা কল আসে। ওই সময় অফিসে কেউ ছিল না। দাদি সুযোগটা কাজে লাগিয়ে কল রিসিভ করে আর ওই বাড়িতে চলে যায়। কিন্তু আমরা দেখি এটা ছিল ডাক্তার ইউহানের বাড়ি। অন্যদিকে এই সময় বংজি বক্সিং প্র্যাকটিস করছিল। তখন সেখানে বারিউম আসে। বারিউম বংজিকে বলে দাদির সাথে ভালো ব্যবহার করতে। সে বংজিকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু বংজি সেখান থেকে চলে আসে। তারপর আমরা কোমসিকে দেখি। কোমসি জানতে পারে ডাক্তার লিয়ের সাথে সর্বশেষ ফোন কলে কথা হয়েছিল ডাক্তার ইউহানের। এজন্য সে ডাক্তার ইউহানের সাথে দেখা করে, কিন্তু ডাক্তার ইউহান বলে সে এসব বিষয়ে কিছুই জানে না, হয়তো ভুল করে ফোন কল চলে গেছিল। ইউহান আরও বলে ওই সময় সে তার একটা বন্ধুর সাথে ছিল। তারপর ইউহান কোমসিকে তার ওই বন্ধুর ফোন নাম্বার দিয়ে চলে আসে, কারণ ইউহানের মনে পড়ে সে একটা সিক্রেট রুমের দরজা লাগাতে ভুলে গিয়েছে আর ওই রুমেই সম্প্রতি মারার হওয়া যাবতীয় ডকুমেন্ট ছিল। এদিকে ওই সময় বংজির দাদিও ইউহানের বাড়িতে কাজ করছিল। কাজ করতে করতে সে ইউহানের ওই সিক্রেট রুমে ঢুকে যায়। অন্যদিকে আমরা কোমসি আর বারিউমকে দেখি। বারিউম খেয়াল করে হাসপাতালে সিকুকের যে আঙুলটা ছিল সেটাকেও ইচ্ছা করে পরিবর্তন করে দিয়েছে, আর তদন্তের জন্য ওই আঙুলটাও দরকার ছিল। এজন্য তারা সবাই আবার ইনভেস্টিগেশন শুরু করে দেয়।
একটু পর তারা জেলের চার্চের কাছে যায় আর দেখে উপর থেকে রক্ত পড়ছে। তখন কোমোসি চার্চের ছাদে গিয়ে দেখে সেখানে শিকুকের পোশাক আর তার উপর হামলা করা ছুরিটাকেও রেখে গিয়েছে। এদিকে ইওয়ান বাড়িতে চলে আসে। তখন দাদি বলে তার কাজ শেষ হয়ে গেছে আর সে বেরিয়ে পড়ে। তারপর ইওয়ান তার সিক্রেট রুমে গিয়ে দেখে সেখান থেকে একটা ছবি মিসিং রয়েছে। এজন্য সে বংজির দাদির পিছু নেওয়া শুরু করে। দাদি বাস থেকে নামার সময় ইওয়ানকে দেখতে পায়। মূলত দাদি ওই সিক্রেট রুম থেকে মারার হওয়া একটা ছবি নিজের কাছে নিয়ে আসে। তখন দাদি বারিউমকে কল দেয়। বারিউম কল রিসিভ করলেও কোনো কথা না হয়ে কল কেটে যায়। তখন বারিউম বুঝতে পারে দাদি হয়তো কোনো বিপদে আছে। সে দাদিকে খুঁজতে খুঁজতে তার লাশ খুঁজে পায়। তখন ইওয়ান একটু পাশেই দাঁড়িয়েছিল, কিন্তু রেইনকোট পরে থাকায় বারিউম তাকে চিনতে পারে না। তারপর বারিউম ইওয়ানের পিছনে পিছনে দৌড়াতে থাকে আর একটা গাড়ি এসে বারিউমকে ধাক্কা দিয়ে চলে যায়। বারিউম অজ্ঞান হয়ে যায়, কিন্তু চোখ বন্ধ হয়ে যাওয়ার আগেই সে ধোঁয়াশার মতো ইওয়ানকে দেখতে পায়। আর এখানেই তৃতীয় এপিসোড শেষ হয়ে যায়। তো আজকের আয়োজন এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাতে পারেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।